দেখি। 22, 23, 24, 21, 22, 23। কিছু কিছু করে বাঁচায়। যদি 10 টাকা দেয় তাহলে 8 টাকা খরচ করে 2 টাকা রেখে দেয়। 10 টাকা দিলে 8 টাকা খরচ করে 2 টাকা রেখে দেয়। এই 2 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে সে কি করলো, ধরো একটা হচ্ছে শক্তি, শক্তি করা হয়েছে যখন কাজ করা কোনো পদার্থ বা কোনো বস্তুর উপর। সেই সম্রাটের ঊর্ধ্বে হচ্ছে পোপের স্থান, কারণ সম্রাটের মুকুট পোপের দান। সম্রাট যে মুকুটটা পরে বসে থাকে সেটা হচ্ছে কার দান? পোপের দান। তাহলে নিশ্চয়ই সম্রাটের উপর হচ্ছে পোপ, তাই তো? কোন ক্লাস এটা? কি করছো সবাই? আমি বাবুর আলী, আমি আনন্দ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। আমি নিজে যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম, অর্থাৎ আমার বয়স 9 বছর ছিল, তখন আমি 8 জন ছাত্রছাত্রী, অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদেরকে দেখতাম হয়তো কোনো দিন কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, অথচ আমি নিজে বিদ্যালয়ে যেতাম, নিজে পড়াশোনা করতাম। তো স্কুল থেকে ফিরে এসে বিকেলবেলায় খেলার ছলে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়ানো শুরু করি। বিভিন্ন জায়গায় এরকম করছেন, অনেক লোক পিছনে লেগেছে, তবুও বাবর ও ছাড়েনি। আমি বলেছি বাবু নিজের পড়া থেকে ওইরকম করে করিস, নিজে বড়ো হো, তারপর পরকে বড়ো হো। তা বলেছে তুমি কি স্বামী বিবেকানন্দের বই পড়ো না, তুমি কী পড়ে এসেছো, তা তুমি অত হিংসা জানে? হ্যাঁ ঠিক আছে, ছেলে যেখানে ওইরকম কথা বলছে আমার শুনে খুব ভালো লাগলো। আমার একটা ইচ্ছা, বাবর আলীকে খুব বাচ্চাবেলা থেকে বলেছিলাম, বা আমি বাচ্চাবেলা থেকে আমার যে অ্যাম্বিশন যে বাবর আলীকে আমি IPS করতে বলেছিলাম বা করানোর আমার যে ইচ্ছা এখনও আছে, কিন্তু বাবর আলী তো আপার লেভেলে মিশিয়ে মিশিয়ে এখন বাবরের ইচ্ছা IAS করার। তা আমি বাবর আলীকে বলেছি তো স্কুল একটা কেন, আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই দেশে একটা কেন, তুই যত পারিস তত করিস, কিন্তু আমার যে একটা আকাঙ্ক্ষা এইটা কিন্তু পূর্ণ করতে হবে। তো আজকে 2010 সালে আজকে এই বিদ্যালয় 8ম শ্রেণীতে উন্নীত হয়েছে এবং এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী কয়েক শতাধিক ছাত্রছাত্রী হয়েছে। তো এবং এই বিদ্যালয়টি আজকে দীর্ঘ 8 বছর, প্রায় 8 বছর ধরে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করে এটাকে মানে চালিয়ে যেতে হয়েছে। তোমরা এখানে এসে বসো। এই যে লাইন মানে নয়, হাত মানে হ্যান্ড মানে রোড মানে। তো আমাদের একটাই লক্ষ্য ছিল যে এই বিদ্যালয় থেকে কেন্দ্র করে মানে সমাজে কিছু মানুষ যে শিক্ষার আলোটা প্রত্যেকের মধ্যে পৌঁছায়, এইটাই আমাদের মূল মানে মন্ত্র ছিল এবং সকলের মধ্যে শিক্ষা এটা ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছি। এবং